হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে আমরা দেখতে চলেছি ইন্ডিয়ার টলিউড তথা কলকাতার সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করা যাক। এই লিস্টের 10 নম্বরে যে মুভিটি আছে 2002 সালে মুক্তিপ্রাপ্ত জিতের প্রথম সিনেমা সাথী। এই সিনেমাটিতে অভিনয় ছিল জিৎ, প্রিয়াঙ্কা, রঞ্জিত মল্লিক আরও অনেকে। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি। এই সিনেমাটির পরিচালনায় ছিল হরনাথ চক্রবর্তী। তো যাই হোক, জিৎ অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 11 কোটি রুপি। যাই হোক, এই লিস্টের 9 নম্বরে যে মুভিটি আছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত রাজীব কুমার বিশ্বাস পরিচালিত দেব এবং কোয়েল মল্লিক অভিনীত পাগলু সিনেমাটি। अरे होटल में नहीं जाना, हेवी माल तो अपनी बदनाम हो जावे। এই সিনেমাটির নির্মাণে খরচ হয় 5 কোটি রুপি এবং বক্স অফিস বিশ্বব্যাপী কালেকশন করে 11 কোটি 65 লক্ষ রুপি। তো যাই হোক, এরপরে 8 নম্বর অবস্থানে আছে 1961 সালে মুক্তিপ্রাপ্ত অজয় কর পরিচালিত সপ্তপদী সিনেমাটি। কেন তুমি জানিকে পেয়েছো? Why? Why? বর্ষায় ভিজে কাদার উপর অমন করে পা ঠুকবেন না ম্যাম। এই সিনেমায় অভিনয় করেছিল সুচিত্রা সেন ও উত্তম কুমার আরও অনেকে। তারা ছিলেন টলিউডের বিখ্যাত জুটি। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক, এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 11 কোটি 95 লক্ষ রুপি। এরপর 7 নম্বর অবস্থানে যে সিনেমাটি রয়েছে আজ থেকে 70-75 বছর আগের সিনেমা 1955 সালে মুক্তিপ্রাপ্ত পথের পাঁচালী সিনেমাটি। এই সিনেমাটির পরিচালনা করেছে ভারত তথা বাংলার শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রয়। এই সিনেমাটি মাত্র 70,000 রুপি ব্যয়ে নির্মাণ হয়। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 12 কোটি 29 লক্ষ রুপি। তো যাই হোক, এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে 2010 সালে মুক্তিপ্রাপ্ত রাজীব মণ্ডল পরিচালিত সেদিন দেখা হয়েছিল সিনেমাটি। তোমাকে না জেনে ভালোবেসে এসেছি, কিন্তু জানার পর আরো বেশি তোমার প্রেমে পড়ে গেলাম। এই সিনেমাটিতে অভিনয় করেছিল দেব, শ্রাবন্তী, তাপস পাল আরও অনেকেই ছিল। যাই হোক, এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 12 কোটি 50 লক্ষ রুপি। এরপর 5 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা বস্তু। আকাশে যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। এই সিনেমাটিতে অভিনয় করেছিল জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত ফারিয়া সহ আরও অনেকেই ছিল। এই সিনেমাটি 5 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 12 কোটি 75 লাখ রুপি। এরপর 4 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত দেব প্রযোজিত প্রজাপতি সিনেমাটি। আসলে বিয়ে না করলে আইসোলেশন, করলেই ভেন্টিলেশন। মারবো এখানে, গুটি পড়বে পকেটে। এই সিনেমাটিতে পরিচালনায় ছিল অভিজিৎ সেন। এই সিনেমাটিতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী, দেব ও কৌশনী আরও অনেকেই। তো যাই হোক, এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 13 কোটি রুপি। এই লিস্টের 3 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত নন্দিতা রয় ও শিব প্রসাদ মুখার্জি পরিচালিত বহুরূপী সিনেমাটি। ন্যাচরাপুরের সবচেয়ে বড় পকেটমার ঝিমলি। আগে দাঁড়া, এই ময়দা মুখোটাকে একটু মেপে দেখি। বহুরূপী সিনেমাটিতে অভিনয় ছিল আবির চক্রবর্তী, শিব প্রসাদ মুখার্জি ও কৌশনী আরও অনেকেই ছিল এই সিনেমাটিতে। তো যাই হোক, এই সিনেমাটি 4 কোটি রুপি ব্যয়ে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 17 কোটি রুপি। এরপরে 2 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে কমলেশ্বর মুখার্জি পরিচালিত 2013 সালে মুক্তিপ্রাপ্ত দেব অভিনীত চাঁদের পাহাড় সিনেমাটি। জিম কার্টার পারেনি, তিয়াগো আলভারেজ আত্মীয় কাপ্তি, তুমিও মরবে বঙ্গ সন্তান। এই সিনেমাটি হচ্ছে দেবের সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে 2 নম্বর সিনেমা। এই সিনেমাটি 15 কোটি রুপি খরচ করে বানানো হয়, কিন্তু বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 20 কোটি রুপি। ফাইনালি 1 নম্বরে যে সিনেমাটি আছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত কমলেশ্বর মুখার্জি পরিচালিত অ্যামাজন অভিযান সিনেমাটি। In the jungle, the fittest survive. Gunpowder talks in the wild. সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দেব, লাবণী সরকার ও ডেভিড জেমস আরও অনেকেই ছিল। এই সিনেমাটি দেবের এবং কলকাতার মধ্যে 1 নম্বর সিনেমার তালিকায় আছে। এই সিনেমাটি নির্মাণে খরচ করেছিল 20 কোটি রুপি, কিন্তু বিশ্বব্যাপী এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে 48 কোটি 63 লক্ষ রুপি।
তো যাই হোক, এই ভিডিওটা তৈরি করা হয়েছে উইকিপিডিয়ার তথ্যের উপর। এই ছিল কলকাতার সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।